হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন অর বেটার। আজকে আমাদের ভিডিও কি দেখো, সিম্পল হারমোনিক মোশন। আমরা 4 নম্বর ক্লাস, 3 নম্বরে আমরা শক্তিকে, সরল দলগতির যে শক্তি, সেই শক্তি আমরা ইন ডিটেলস একবারে কমপ্লিট করেছি। আজকে আমরা পড়বো কি, যে কিভাবে সরল দলগতির পর্যায়কাল নির্ণয় করব। টি পর্যায়কাল, হ্যাঁ আমরা জানি, এবং টি এর সঙ্গে ওমেগার সম্পর্ক আমরা এতেও পড়েছি, যেটা হচ্ছে ঘূর্ণন গতিতে টি ইকুয়াল টু 2π/ω। তো সেই ফর্মুলা থেকে আমরা টাইম পিরিয়ড বা পর্যায়কাল কিভাবে নির্ণয় করব, এবং সরল দলগতি, যে সমস্ত গতি বা যে সমস্ত বস্তুকণার গতি সরল দলগতিতে মুভ করবে তাদের। তো এখানে কতগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলো যদি আমরা ফলো করি না, তো ইজি আমরা ক্যালকুলেশন করতে পারবো। ফার্স্ট স্টেপ কি না, 1 নম্বর যদি আমরা স্টেপ বলি, তাহলে 1 নম্বর স্টেপ হবে যে সাম্য অবস্থার সমীকরণ লিখতে হবে। তাহলে হচ্ছে সাম্য অবস্থার সমীকরণ, লিখতে হবে। ওকে, এটা ফার্স্ট কাজ। এবং সাম্য অবস্থায় সমীকরণ লিখতে হবে, সমীকরণ কিছু সামথিং একটা পাবো। তো এখানে সাম্য অবস্থা মানে কি, ব্যালেন্স আছে মানে কি, নেট ফোর্স বা আমরা যদি বলি লব্ধি বলের মান কত হবে, 0 হবে। অর্থাৎ এফ নেট, এটার ভ্যালু 0 হবে। অর্থাৎ পজিটিভ এক্সিস এবং নেগেটিভ এক্সিসে বা আপওয়ার্ড ডাউনওয়ার্ড ফোর্স কি হবে, ইকুয়াল আসবে। কিরকম, একটা উদাহরণ দিয়ে বোঝায়। ধরো এটা আছে তোমার একটা স্প্রিং, এরকম স্প্রিং আছে, এখন ইলংগেশন হয়নি, এর কোনো প্রসারণ হয়নি, হয়েছে কি নো। এরপর ধরো এখানে একটা মাস ঝুলিয়ে দিলাম, যার মাস হচ্ছে এম, ভর ভর ঝুলিয়ে দিল। তো স্প্রিং কি এখানে থাকবে? নো, নিচে নেমে যাবে। নিচে নেমে তো কিছু পর্যন্ত কোথাও দাঁড়িয়ে থাকবে না ও। তাহলে এটা আগে ছিল, এখানে আর একটা দুটো বাড়িয়ে দিল। ওকে, এখানে চলে আসবে, এটা মাসটা এখানে চলে আসছে, এই জায়গায় তো দাঁড়িয়ে থাকবে। এটাই হচ্ছে তার সাম্য অবস্থা। বলছে এখানে কি সমীকরণ লিখতে হবে, কি সমীকরণ লিখবো না, নিচের দিকে ফোর্স কি, এমজি। আপওয়ার্ড ফোর্স কি হবে, ইলংগেশন ধরো x নট হয়েছে, ইলংগেশন যদি x নট হয়, তাহলে স্প্রিং ফোর্স সবসময় হয় k ইন্টু x, মানে x নট। তাহলে আপওয়ার্ড ডাউনওয়ার্ড দুটোকে সমান করতে হবে। কেন না, ধরো এফ নেট কত আসবে, যদি আমরা মনে করি যে না ঠিক আছে এমজি বড়, তাহলে কি লিখবে, এমজি মাইনাস অফ কে এক্স নট ইকুয়াল টু এফ নেট। এটাই তো রেজাল্টেন্ট ফোর্স, দুটো অপোজিট যেহেতু, এটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড। একটাকে পজিটিভ ধরলে একটা নেগেটিভ আসবে, ওই জন্য নেগেটিভ সাইন ধরছি। আমি পজিটিভ ধরেছি এমজি কে, অসুবিধা নেই, তুমি ওটাকেও ধরতে পারো, কে এক্স নটটাকে পজিটিভ ধরতে পারো, তখন এমজি হয়ে যাবে নেগেটিভ, সমান আসবে এফ নেট। হ্যালো, এখন এফ নেটের ভ্যালু কত বলেছি, 0। তো 0 মানে কি হবে, এখানে এমজি সমান হয়ে যাবে কে এক্স নট। এটা এতদূর পর্যন্ত ফার্স্ট স্টেপে করতে হবে, হয়ে গেল। এটাও করতে হবে না, যখন আমরা অনেক হেবিট হয়ে যাবে তখন এই সমীকরণও করতে হবে, দেখাবো। আচ্ছা, হলো এটা ফার্স্ট স্টেপ। এবার নাম্বার 2 হচ্ছে সাম্য অবস্থা থেকে সামান্য পরিমাণে প্রসারণ করতে হবে। তাহলে হচ্ছে সাম্য অবস্থান থেকে সামান্য পরিমাণ কি করতে হবে, প্রসারণ করতে হবে। ওকে, এবং এই প্রসারণটাকে তুমি x ধরতে পারো, যে x পরিমাণ প্রসারণ করতে হবে। হলো, x পরিমাণ প্রসারণ করতে হবে, এটি হচ্ছে কাজ সাম্য অবস্থা। এবং f নেটের মান লিখতে হবে, এবং f নেট মানে এখন তো আর চেঞ্জ হয়ে যাবে, এখন তো এর নেট 0 হবে না, তুমি প্রসারণ করে দিয়েছো তাকে, f নেটের মান লিখতে হবে। f নেটের সামথিং কিছু একটা আমরা ভ্যালু পাবো, সেটা লিখলাম। এরপর কি করতে হবে দেখো, বলছে f নেট যেটা রেজাল্টেন্ট সমান মাইনাস কে এক্স এর সঙ্গে তুলনা করতে হবে। এফ নেট সমান কি, যেটা পাবো তাকে কে এক্স এর সঙ্গে, ওকে, কে ইন্টু এক্স। এরপর ধরো এক্স থাকবে, আর এক্স এর জায়গায় যত ধ্রুবক থাকবে সেটাকে আমরা কে ভেবে নেবো। এই কেটা স্প্রিং কিন্তু ধ্রুবক নয়, এটা হচ্ছে একটু ধ্রুবক।
অনেক বড় মান হতে পারে, বা স্প্রিং এর ক্ষেত্রে খালি কেও আসতে পারে, স্প্রিং এর ক্ষেত্রে কে চলে আসে, বাট যখন অন্য কোনো আমরা করব তখন সেটা কে আসবে না, অ্যানাদার কোনো টার্ম আসবে, কিন্তু একটা ধ্রুবক কোয়ান্টিটি এর সঙ্গে তুলনা করতে হবে, বা এফ নেট সমান মাইনাস কে এক্স লিখতে হবে, এটা তুমি বলতে পারো। এর সঙ্গে কি করতে হবে, তুলনা করতে হবে, হলো। এখন ধরো এফ নেট সমান যদি তুলনা করি, তাহলে তুমি এখানে মনে করে দেখো তো, সিম্পল হারমোনিক মোশনের এফ নেট সমান আমরা আবার লিখতে পারি এম ইন্টু এ ত্বরণ, আচ্ছা, সমান হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স, আচ্ছা এ সমান কি হলো, মাইনাস কে বাই এম হলো ইন্টু এক্স, আচ্ছা এখানে এ সমান কি, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, কারণ এটাকে আমরা ওমেগা স্কোয়ার ধরি, পজিটিভ কোয়ান্টিটি করার জন্য ওমেগা স্কোয়ার করে দেওয়া হয়, যাতে নেগেটিভ থাকলেও পজিটিভ হয়ে যায়। আবার ওমেগা সমান কি হলো না, রুট অফ কে বাই এম, আবার ওমেগা টাইম পিরিয়ডের মধ্যে রিলেশন কি, 2 পাই বাই ওমেগা, তার মানে হচ্ছে 2 পাই আন্ডার রুট এম উপরে চলে গেল এম বাই কে, ক্লিয়ার। এর সঙ্গে তুলনা করলে আমরা টাইম পিরিয়ড কত পেয়ে যাব, টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট অফ এম বাই কে। এই তিনটে স্টেপ। ফার্স্ট স্টেপ সাম্য অবস্থানের সমীকরণ লিখতে হবে, দিয়ে সেখানে এফ নেট ইকুয়াল টু অবশ্যই 0 আসবে। নাম্বার 2 হচ্ছে কি, সাম্য অবস্থান থেকে খুব সামান্য পরিমাণে ডিসপ্লেসমেন্ট করতে হবে, সেই ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত আসবে, এক্স ধরতে পারো তুমি, ওয়াই ধরতে পারো, জেড ধরতে পারো, সামথিং সামথিং, এবং সেটা থেকে এফ নেটের ইকুয়েশন বা মান লিখতে হবে, তারপরে সেটাকে মাইনাস কে এক্স এর সঙ্গে তুলনা করতে হবে, দিয়ে কে এক্স এর সঙ্গে তুলনা করলে এক্স এর যে টোটাল টার্ম থাকবে সেটা একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটাকে কে ধরে নিতে হবে, এবং এই ফর্মুলাতে এম বাই কে এখানে পুরো ভ্যালু, কে এর ভ্যালু পুট করে দেবো, কে এর ভ্যালু পুট করে দিলে আমরা এর পর্যায়কাল পেয়ে যাবো। ওকে, তাহলে একবারে সিম্পল প্রসেস, যে কোনো ইকুয়েশনকে আমরা, যে কোনো ইকুয়েশন বলছি আবার, যে কোনো সরল দোলক গতির পর্যায়কালের তিনটে মেথডে বা তিনটে স্টেপে আমরা নির্ণয় করতে পারবো। এরপর আমরা কিছু এক্সাম্পলে দেখা যাক, ফার্স্টেরটা একটু এক্সপ্লেন করে করবো, বাকিগুলো শর্টকাট মেথডে করবো, ক্লিয়ার। আচ্ছা, প্রথমে স্প্রিং দিয়ে শুরু করি আমরা, হ্যাঁ, স্প্রিং এর দোলন, দোলনের পর্যায়কাল, দোলনের পর্যায়কাল, স্প্রিং এর দোলনের পর্যায়কাল। আচ্ছা, প্রথমে আমরা যেটা সিম্পল সেটা দিয়ে করি, ধরো এটা একটা স্প্রিং, এটা এরকম ভাবে আছে, কোনো মাস চাপাওনি, এখানে চলে এসো, একজন কি করেছে, তাকে একটা এম ভরের একটা মাস দিয়েছে, সেটা সাম্য অবস্থান থেকে এতটা নেমে গেল, ধরো এটা তার সাম্য অবস্থান, এটা এক্স নট নেমে গেল, এটা এমজি, এম আর কি মাস। আচ্ছা দেখো, এক্স নট যদি নামে, ডাউনওয়ার্ড ফোর্স কত, এটা ইকুইলিব্রিয়াম, হ্যাঁ, ফার্স্ট স্টেপ ইকুইলিব্রিয়াম পজিশনে আমরা ইকুয়েশন লিখছি, নিচের দিকে এমজি, আপওয়ার্ড দিকে কত, কে এক্স নট, তাহলে ইকুইলিব্রিয়াম এফ নেট 0 যদি হয়, তাহলে কি হলো, এমজি সমান হচ্ছে কে ইনটু এক্স নট হয়ে গেল। এরপর সেকেন্ড স্টেপ কি বলছি আমি, আবার এক্স পরিমাণ, যেটা হবে স্মল, কিন্তু সেটা করো, স্মল পরিমাণ ডিসপ্লেসমেন্ট করো, এটা আরেকবার দিয়ে দিই, হ্যাঁ, এখানে মাস। আচ্ছা, মাসগুলো সাই হলে ছোট বড় হতে আমি অত ভালো করে করছি না, ঠিক আছে, ছোট বড় হচ্ছে, বাট এম কিন্তু একই মাস আর কি। তো ডাউনওয়ার্ডে কি আসবে, এমজি, এটা চেঞ্জ হবে না, এমজি চেঞ্জ হবে কি, হ্যাঁ, তুমি এটা ভাবতে পারো যে স্যার আমি তো নিচের দিকে বল দিয়ে টেনেছি, তাহলে এমজি কেন, আমাদের বলটা গেল কোথায়? না, প্রথমে আমরা লিখেছিলাম যে 2 নম্বর ইকুয়েশনে যে খুব সামান্য পরিমাণ ডিসপ্লেসমেন্ট করতে হবে, তো সামান্য পরিমাণ ডিসপ্লেসমেন্ট করতে সামান্য ফোর্স লাগবে, ভেরি স্মল ফোর্স, তো ভেরি যে স্মল ফোর্স, সেই ফোর্সটা নেগলিজিবল, বোঝা গেল, ওটাকে আমরা ধরছি না, এবং ওই ফোর্সটা দিয়ে ছেড়ে দিয়েছি, তারপরের কন্ডিশনে বলছি, ওরকম ভাবে তুমি ভাবতে পারো, ধরো ফোর্স দিয়ে টানলাম, তো সেটা হচ্ছে এমজির সঙ্গে অ্যাড হলো, এরপর কি করে দিলাম, ছেড়ে দিলাম, তাহলে যখন আমি সেটাকে ছেড়ে দিচ্ছি তখন এমজি থাকছে আর আপওয়ার্ড ফোর্স থাকছে, আমাদের ফোর্সটা থাকছে না, ওরকম ভাবে তুমি ভাবতে পারো। এই জন্য সবসময় ভেরি স্মল ফোর্স এটাকে দিতে হয়, মানে এটা করতে হয়, তো ইলংগেশনটা নেক্সট স্টেপ, মানে ইকুইলিব্রিয়াম থেকে যে ইলংগেশনটা করছি এক্স, তাহলে এটা এক্স হলো, এটা এক্স নট হলো, ক্লিয়ার। এখন টোটাল ইলংগেশন কত, টোটাল কতটা প্রসারণ হয়েছে, এক্স প্লাস এক্স নট, তার মানে এখানে ফোর্স, আপওয়ার্ড ফোর্স কত আসবে, কে ইনটু এক্স নট প্লাস এক্স, এটা আপওয়ার্ড, ডাউনওয়ার্ড তো সেম আছে, দেখো নিশ্চয়ই
কে ইন্টু এক্স প্লাস এক্স নট, এই ভ্যালুটা উপর বেশি, তাহলে স্প্রিংকে এই জন্য উপর দিকে নিয়ে যাবে, আবার তারপর ডাউনওয়ার্ড নিয়ে খিঁচবে, মানে এই জন্য উপরে যাবে এবং আসবে, ভাইব্রেশন হবে, সিম্পল হারমোনিয়াসে মুভ করবে এবং তার আমরা পর্যায়কাল নির্ণয় করবো। তাহলে এখন দেখো থার্ড কন্ডিশন এফ নেট লিখতে হবে। এফ নেট আমি এখানে লিখছি, দেখো এফ নেট বা রেজাল্টেন্ট যেটা বলবে, তো মাইনাস অফ, কেন মাইনাস না, ওই যে কে এক্স এর সঙ্গে আমরা কি করবো, নেগেটিভ সাইন লাগাবো, কারণ কি আমরা ফোর্স দিয়েছি ডাউনওয়ার্ড বাট স্প্রিং দিচ্ছে আপওয়ার্ড। আচ্ছা, ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, কে এক্স নট প্লাস এক্স, এটা বেশি বলে এটাকে প্রথমে লিখলাম আর কি, হ্যাঁ, মাইনাস অফ এমজি, এই যে ডাউনওয়ার্ড এমজি। আচ্ছা, এই ব্র্যাকেটটা সেকেন্ডে দিতে হবে, ফার্স্ট হবে না। ওকে, তাহলে মাইনাস কে এক্স নট মাইনাস কে এক্স, তাই তো, হ্যাঁ ঠিক আছে, আর এটা প্লাস হয়ে গেল, এই যে মাইনাস আর এটা মাইনাস এমজি। এখন এমজি সমান কে এক্স নট, তার মানে এই দুটো ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে থাকছে, মাইনাস কে ইন্টু এক্স পড়ে থাকছে, এটা হলো এফ নেট। তার মানে এফ নেট যদি এটা হয়, তাহলে আমরা পর্যায়কাল কত বলছি, কি লিখবো, টি ইকুয়াল টু 2 পাই এম বাই কে, এম মানে মাস, কে মানে তো এখানে কে আছে, আর তো কেউ নেই, কোনো অন্য কোনো অ্যানাদার কি কনস্ট্যান্ট আছে, নেই, খালি কে আছে, এম বাই কে, এটা হলো আমাদের পর্যায়কাল, একবারে সিম্পল। দেখো, হ্যাঁ, এরপর দেখো পরবর্তী থেকে আমরা কি করব, এই এত সব ঝামেলায় যাব না, এক্স নট ইকুইলিব্রিয়াম পজিশন, এখন যা শিখছি বলে এটাকে আমরা এরকম ভাবে মেথডে নিয়ে যাচ্ছি। পরবর্তীকালে কি করব, আমরা ভেবেই নেব যে ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, তার কিছু সামথিং একটা ফোর্স লাগছে, কারণ দেখো ওই ফোর্সটা আমরা এখানে কেটে যাবে সব সময়। ওকে, এই যে এমজির সঙ্গে কে এক্স নটটা কেটে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা সবসময় ক্যান্সেল হয়ে যাবে, তার মানে দেখো বেঁচে থাকছে কে এক্স, মানে পরবর্তীকালে যে ইলংগেশন করেছি ইকুইলিব্রিয়ামের পরে সেটা থাকছে। তাহলে আমরা সবসময় ইকুইলিব্রিয়ামের পরের স্টেপটা দেখবো, ইকুইলিব্রিয়াম পরে কত ইলংগেশন হয়েছে এক্স, তাহলে কত ফোর্স হবে কে ইন্টু এক্স, তাকে নেগেটিভ করে দাও, সেখান থেকে তুমি পর্যায়কাল বের করে নাও, ব্যাস হয়ে গেল। হলো, কিন্তু কিছু বিশেষ বিশেষ কন্ডিশনে এগুলো আবার তোমাকে তখন ইকুইলিব্রিয়ামটা দেখতে হয়, হ্যাঁ, সেগুলো আমরা আসবো, পরে আসবে, যাই হোক। আচ্ছা, স্প্রিংয়ের এই, হ্যাঁ, এবং আরেকটা জিনিস, যদি এই এমজির মানটা একই থাকে, মানে যে কনস্ট্যান্ট ফোর্স, হ্যাঁ, মানে এমজি আছে, এমজি আছে, একে ভেরিয়েবল বা পরবর্তীকালে আর তুমি এক্সট্রা লোড দাওনি, বা তুমি নিজে থেকে টেনে ধরে রাখোনি, মানে ধরো তুমি এরকম করছো, সুতো দিয়ে বেঁধে টেনে ধরে গেছে, দিয়ে একটা ওকে হালকা হালকা টানছই, মানে এমজির সঙ্গে আরেকটা ফোর্স অ্যাড হয়ে গেল, তখন কিন্তু তার টাইম পিরিয়ড এটা আসবে না। আর যদি এমজি এমজি থাকে, যত যেমন ভাবে স্প্রিং থাক, সে তোমার ইনক্লাইন প্লেনে থাকতে পারে, সোজা হয়ে থাকতে পারে, এরকম ভাবে, হ্যাঁ, বোর্ডের এরকম ভাবে অনুভূমিক থাকতে পারে, যে উলম্ব, আমি করেছি এটা উলম্ব, উলম্ব থাকতে পারে, সব ক্ষেত্রে টি ইকুয়াল টু 2 পাই রুট অফ এম বাই কে ফর্মুলা আসবে, বুঝে গেল। যেমন যদি আমরা ইনক্লাইন প্লেন বলি, ইনক্লাইন প্লেন, নততল, নততল নিশ্চয়ই তোমরা দেখেছো, হ্যাঁ, নততল গাড়িতে যে মাল তোলা হয় এরকম ভাবে আছে, ধরো নততল, এখানে একটা ধরো ব্লক আছে, এটাকে স্প্রিং দিয়ে সুন্দরভাবে এখানে বাঁধা আছে, এটা রিজিড সাপোর্ট। আচ্ছা, এখানে দেখো কি ডাউনওয়ার্ড কি ফোর্স কাজ করবে, এমজি সাইন অফ থিটা, অনেকদিন ধরে তোমরা করছো, তো এমজি সাইন থিটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল, কনস্ট্যান্ট, থিটা সবসময় কনস্ট্যান্ট, এটা কি কে চেঞ্জ করছে, কেউ চেঞ্জ করছে না, সাইন থিটার মান কনস্ট্যান্ট, জি তো অবভিয়াসলি কনস্ট্যান্ট, এম তো অবভিয়াসলি কনস্ট্যান্ট, এটা এম, তাহলে কনস্ট্যান্ট ফোর্স, তার টাইম পিরিয়ড কত আসবে, টি ইকুয়াল টু 2 পাই রুট অফ এম বাই কে, টাইম পিরিয়ড এটা চলে আসবে, কিন্তু ভেরিয়েবল হলে আসবে না। ওকে, কারণ কি দেখো, এটাকে যদি আমরা এইদিকে ডিসপ্লেসমেন্ট করি এক্স, এই ডিরেকশনে ফোর্স হবে কত, কে ইনটু এক্স, কারণ স্প্রিং যদি কনস্ট্যান্ট কে হয়, সেটাকে এফ নেট আসবে ওটা, কারণ এই টার্মটা অবভিয়াসলি বলছি বারবার কেটে যাবে যদি কনস্ট্যান্ট হয়, ভেরিয়েবল হলে কাটবে না। আচ্ছা, এরপর যদি স্প্রিং গুলোকে একটু প্যাঁচানো থাকে, কিরকম না, একটু স্টাইল করা থাকে, এখানে একটা পুলি যোগ করে দিয়েছে, অপিকল, এখানে মাস আছে না, এটাই এর পর্যায়কাল কথা আছে, এখানে স্প্রিং কনস্ট্যান্ট ধরো কি, আমরা ধরে নিচ্ছি যে ইকুইলিব্রিয়াম পজিশনেই ছিল, ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, এক্স নোটার আমরা গল্পই আনছি না, ওই যা হয় হোক, কারণ ওটা সবসময় কেটে যাবে, ক্লিয়ার। ধরো তুমি কি করলে, এই যে পুলিটা আছে, আমি পুলিটাকে এখানে আঁকছি আরো ভালো করে, একটু বড় করে, এইটা একটা,
এটা এখন ছিল। এরপর কি হলো, এটাকে মুছে দিলাম, হ্যাঁ, এই মুছে দিয়ে এই যে এটা তো ডট 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 এখানে চলে এলো, মানে এইখানে সেন্টারটা চলে এলো, মানে এখন চাকাটা চলে এলো এখানে। আর দড়িটা ধরো এখান থেকে যেরকম হবে দড়িটা এখানে চলে এসছে, মানে এই দিকটা দড়িটা নেই, উপর দিকটা এখানে মাস চলে এসছে। ভালো করে দেখো, এইটা যদি এক্স হয় এটাও এক্স তো হবে, দুটো দড়ির দৈর্ঘ্য সমান আসবে। তো দড়ি দুটো যদি এখানে এক্স আর এক্স হয়, এই দুটো দড়ি, তাহলে এ কতটা নামবে? তাহলে দেখো কপিকল নামছে কত, এক্স নামছে, বাট দড়ি নামছে এইদিকে এক্স আর এইদিকে এক্স, যে দড়িটা বেঁধা আছে, তার মানে এই ব্লকটা নেমে যাচ্ছে 2x। বুঝে গেল ব্যাপারটা? ব্লকটা কতটা নামছে? 2x নামছে। ভালো করে দেখো, কপিকল যদি অর্থাৎ স্প্রিংটা যদি ডাউনওয়ার্ড ডিরেকশনে x ডিসপ্লেসমেন্ট করতে হয়, আমাকে ব্লকটা নামাতে হবে কত? 2x নামাতে হবে। এটা তো বোঝা গেল। কারণ দেখো এই সেন্টারটা যদি এখানে চলে আসে, তাহলে এইদিকে দড়ি x কমবে, এইদিকে দড়ি x কমতে হবে। তাহলে x x কত হলো? দড়ি 2x হলো। তাহলে এইটা দড়িটা মানে হচ্ছে দড়িটা বাঁধা আছে ব্লকটা, তাহলে 2x নেমে গেল। তাহলে এটা যদি 2x নামে, এটা কত নামিয়েছি? x নামিয়েছি। তো ওটার হচ্ছে কম্প্রেশন হচ্ছে x হলো। এখন তাহলে আপার ডিরেকশনে ফোর্স কত হচ্ছে? k ইনটু x। এখন ডাউনওয়ার্ড কি mg আছে না অন্য কেউ আছে আরো? না, mg নেই, আরো কেউ আছে। দেখো এখানে একটা টান কাজ করবে টি, এদিকের থেকে একটা টেনে ধরে রাখবে টি, তো দুটো টি সমান kx এর সঙ্গে সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে হ্যাঁ, তাহলে হচ্ছে 2 অফ টি সমান হচ্ছে k ইনটু x। কত? 2t সমান হচ্ছে কত? 2 ইনটু টি সমান হচ্ছে k ইনটু x হলো। অর্থাৎ এখানে t এর ভ্যালু কত আসছে? t এর ভ্যালু আসছে kx/2। ওকে, এখন দেখো আমরা যে ইলংগেটেড করেছি, সেই ইলংগেটেডের এই স্প্রিং এর ভ্যালু কত আসছে? না, স্প্রিং এর ভ্যালু আসছে x, যখন এটা কি কত করেছি? এটাকে টেনে কত নামিয়েছি? 2x। আর যদি উল্টো দিকে বলি, আমরা একে যদি আমরা বলি x নামানো হয়েছে, তাহলে এগুলো কত করে আসবে? না, এইটা এই স্প্রিংটা কত আসবে? x/2 আসবে। মানে এটাও x/2, এটা হচ্ছে x/2, x/2 যোগ করলে কত হয়? x হয়। তখন দেখো এখানে কত আসছে? আর একটা x/2, তার মানে এটা চলে এলো 4। বুঝে গেল ব্যাপারটা? কারণ এটাকে যদি আমরা x ডিসপ্লেসমেন্ট করি, ব্লকটাকে, এই ব্লকটাকে যদি আমরা x ডিসপ্লেসমেন্ট করি, তাহলে এটা x/2, তার মানে a কত আসবে? x/2 নামবে। x/2 নামে, এই জন্য ফোর্স কত আসবে? kx/2, তার মানে kx/4 আসছে। এটা হচ্ছে t, এটা এই যে ফোর্সটা k এর সঙ্গে ইকুয়াল হলো। এরপর পরবর্তীকালে যদি আমরা নেট ফোর্স করি, তার মানে যদি x নট ধরি, x নট তো কেটে যাবে, k f নেট এটাই নিচে থাকবে। তাহলে f নেটের ভ্যালু কত আসছে? f net ইকুয়াল টু আসছে দেখো মাইনাস kx/4। তার মানে এখন কনস্ট্যান্ট হয়ে গেল এইটা k/4। তার টাইম পিরিয়ড কত আসবে? t ইকুয়াল টু 2 পাই রুট অফ m/k। কিন্তু k এর মান তো k নেই, k/4 আছে। তাহলে এই 4টা উপরে চলে গেলে হয়ে গেল t ইকুয়াল টু 2 পাই রুট অফ 4m/k। টাইম পিরিয়ড t ইকুয়াল টু 2/4m/k চলে গেল এই কন্ডিশনের ক্ষেত্রে। তাহলে দেখো সব সময় যে ওরকমই থাকবে m/k হবে সেরকম নয়, কতটা সেই এলংগেশন করছে তার উপরে ডিপেন্ডেন্ট করবে, এবং সে তার উপরে তোমাকে এটা নির্ণয় করতে হবে। বুঝে গেল ব্যাপারটা? আচ্ছা, এটাকে যদি একটু উল্টাই, তাহলে দেখো কি দাঁড়াবে। দেখো এটাকে যদি একটু চেঞ্জ করে দেয়, মানে উপরের দিকে স্প্রিংটা রাখে, মানে স্প্রিংটা বড় ছোট হবে, কপি করলে ঘুরবে আর কি, আর দড়িটা ঘুরবে না। মানে ধরো এরকম করে দিয়েছে, এখানে হচ্ছে স্প্রিং, এটা কপি কলটা এইখানে ভর রেখে দিয়েছে, মাস এরকম ভাবে দিয়েছে। এখন ভালো করে দেখো, আমরা যদি এটাকে আমরা x নামাই, তাহলে এই দিকটা ডট 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 এখানে দেখো, এখানে কি হবে? এটাকে x নামাচ্ছি, তাহলে x নামালে এই দিকটা হবে x/2, এই দিকটা x/2, ক্লিয়ার? কিন্তু এখানে তো দড়ি আছে, দড়িটার তো হবে না, দড়ি তো প্রসারণ হবে না, তাহলে স্প্রিং এর প্রসারণ হবে।
তাহলে স্প্রিংটা এইদিকে x/2 এদিকে x/2, তাহলে স্প্রিং এর মোট প্রসারণ কত হলো? স্প্রিং এর কত প্রসারণ আসছে যদি x নামায়? যদি আমরা ডাউনওয়ার্ড এখানে এটা ওই ভুল করলাম, এটা যদি x হয় তাহলে এইদিকে x এদিকেও x আসবে, কারণ এখানে বাঁধা আছে, এই পয়েন্টে আসবে, তো এই পয়েন্টে সরে এখানে আসবে, ঠিক আছে, এই পয়েন্টে সরে এখানে আসবে, তার মানে এদিকে x আর এদিকে x, দড়ি তো প্রসারণ হবে না, তাহলে স্প্রিং এর প্রসারণ হবে। তাহলে স্প্রিংটা কত প্রসারণ হবে? এখানে x এখানে 2x, ক্লিয়ার? স্প্রিং এর প্রসারণ হবে এখানে, দড়ি তো হবে না প্রসারণ, তাহলে এটাকে নিচে নামালে চাকাটা নিচে নেমে যাবে, এই চাকাটা মানে এই পয়েন্টটা এখানে চলে আসবে, মানে তুমি যদি ধরো এখানে, আর যদি এটাকে ইকুইলিব্রিয়াম ধরো, দেখো এটাকে ইকুইলিব্রিয়াম তুমি ধরেছো, ব্যাস এরপর দেখো পরে চিত্র দেখাচ্ছি, এটা ডট 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 এখানে গেল, আর পরে ধরো এইখানে চাকাটা আসবে এটা, আচ্ছা তাহলে এইখানে একটা ডট ডট চাকা দিলাম, আর এইখানে একটা, এইখানে চাকাটা দিলাম, ওকে, এরপর এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, এরপর এখান থেকে স্প্রিং নিয়ে এলো, একটু বড় করছি, স্প্রিংটা খারাপ হতে পারে, ওকে এরকম হয়ে গেল, আবার এখান থেকে মাছ ধরেছে এটা, এরপর দেখো এটা কেন ওইটা, এটা ধরে ইনিশিয়াল ছিল মানে x নটের জায়গায় ছিল, তাহলে এখানে দেখো স্প্রিংটা আগে এখানে ছিল, চাকাটা এখানে, তাহলে এটা x নেমে গেছে দেখো, আর এটাকেও বাড়িয়ে দাও, এটাও x, আর এটা ডাউনওয়ার্ড এসছে x, এটা x, এটা x, ওকে, তাহলে x x কত হলো 2x, তার মানে স্প্রিং এর মোট প্রসারণ কত? স্প্রিং এর মোট প্রসারণ বলো, এদিকে x ওইদিকে x, 2x, তাহলে মোট প্রসারণ হচ্ছে কত? 2 × x। এখন দেখো তাহলে এদিকে হচ্ছে তোমার x এর জন্য, আর এদিকেও x এর জন্য ফোর্স কাজ করবে, এখন এই ফোর্সের ভ্যালু কত আসবে না? ফোর্সের ভ্যালু দেখো আসবে যদি আমরা টেনশন ধরে নিই t করে, তাহলে এই যে দেখো তো 2x প্রসারণ, তাহলে 2x প্রসারণ মানে হচ্ছে 2k × x, এদিকেও আসবে 2kx, কারণ দড়ির তো প্রসারণ হয়নি, স্প্রিং এর প্রসারণ হয়েছে, স্প্রিং এর ফোর্সটা দুটো ভাবে ডিভাইডেড হয়ে যাবে, 2kx মোট ফোর্স, সেটা হচ্ছে উপর দিকে এটা, এটা উপর দিকে, আর ডাউনওয়ার্ড কত mg, তার মানে দেখো এখন আমাদের এফ নেটের ভ্যালু কত আসবে না? এফ নেটের ভ্যালুটা আছে 2kx আর 2kx মানে 4kx, বুঝা গেল? 4kx, আমরা x নটের গল্পটা করছি না, x নট হলে ওই টার্মটা পুরো কেটেই যাবে, সেকেন্ড স্টেপ যখন করবো কেটে যাবে, কারণ দেখো যদি ইকুইলিব্রিয়াম করি, দেখো আমি জাস্ট 1 মিনিট বলেছি, দেখো ইকুইলিব্রিয়াম করলে কি আসবে দেখো, 2kx নট প্লাস হচ্ছে 2kx নট সমান mg আসবে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন, মানে 4kx নট সমান আসবে mg, ওকে। এরপর তুমি যখন এফ নেট করবে তখন কি আসবে, মানে এই যে কন্ডিশনটা এখন আসবে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এটা চলে আসছে দেখো 4k, একবারে করে দিচ্ছি আর কি, x নট প্লাস x আসবে মাইনাস mg আসবে, ক্লিয়ার? আচ্ছা তার মানে আসবে 4k x নট মাইনাস 4k x মাইনাস mg, আবার mg মানে দেখো তো এইটা না, এই যে, তাহলে এই টার্মটা কেটে গেল, ওই যে বলছি না বারবার কেটে যাবে, ওটা নিয়ে ভাববার কোনো গল্প নেই, 4k × x এফনেট এটা আসবে, ওই জন্য x নটটা করছি না, বোঝার ক্ষেত্রে x নটটা ঠিক আছে, যে আমরা প্রথমে ইকুইলিব্রিয়াম নিয়ে গেলাম তারপরে x নট করেছি, এবং ওটাই এফনেটের ভ্যালু আসবে, তাহলে এফনেট ওই যে জন্য তো, কারণ এখানে ভাবতে পারো যে তাই তো 2kx আর নিচের দিকে তো mg আছে, তাহলে এফনেট কেন আমরা এই দুটো যোগ করছি, mgটা কেন লিখছি না, বা mgটা কেন বিয়োগ করছি না, কারণ mg তো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তারপর ডিসপ্লেসমেন্ট করেছি, ইকুইলিব্রিয়াম পজিশনের পর আমরা এক্সট্রা ডিসপ্লেসমেন্ট করেছি, ওই জন্য যখন আমরা ইকুইলিব্রিয়াম পজিশনে x নট ধরবো তারপরে যখন আমরা ডিসপ্লেসমেন্ট অবশ্যই টার্মটা কেটে যায়, তাহলে এই জন্যই দুটো ফোর্সকে আমরা এফনেট বলছি, তাহলে এফনেট সমান এটা আসছে, তাহলে এখন টাইম পিরিয়ড কত আসবে বলে তো, টাইম পিরিয়ড আসবে 2 = 2 পাই, t = 2 পাই, m/k এর জায়গায় 4 × k, কারণ এখন তো নিচে আর 4 নেই, 4k আছে, 4k বসিয়ে দাও, এরকম ভাবে যেমনই পড়ুক স্প্রিং এর আমরা মানে স্প্রিং যুক্ত সিম্পল হারমোনিক মোশনের পর্যায়কাল আমরা নির্ণয় করতে পারবো। এরপর স্প্রিং এর দুটো সমবায় আছে, যেমন আমরা রোধের সমবায় পড়েছি, ধারকের সমবায়, না ধারক তোমরা এখনো পড়োনি, ধারক হচ্ছে ক্লাস 12 এ আছে, ক্যাপাসিটর আর ইন্ডাক্টরও আছে 12 এ। তো দেখো এখানে আমরা সমবায় করব, স্প্রিং এর সমবায়, স্প্রিং এর সমবায়
স্প্রিং এর সমবায় দুই প্রকারের হয়। এক নাম্বার হচ্ছে সমান্তরাল শ্রেণী একবার করি, আর একটা হচ্ছে সমান্তরাল শ্রেণী। একটা সিম্পল, মানে ধরো এটা একটা রিজিড সাপোর্ট, এখানে একটা স্প্রিং বাঁধা আছে, এখানে আর একটা স্প্রিং বাঁধা আছে, দিয়ে এখানে মাস থাকবে। এটা যদি K1 হয়, এটা যদি K2 হয়, তার মানে এখানে যদি এটা মাস হয়, এর K ইকুইভ্যালেন্ট যেটা আসবে, মানে 1/K করলাম একবারে, 1/K1 প্লাস 1/K2, মানে রেজিস্ট্যান্সে যেটা প্যারালাল সেটা আসবে। আচ্ছা, সমান্তরালে কি থাকবে? সমান্তরাল রিজিড সাপোর্ট, স্প্রিং এর ওয়ান টার্মিনাল সবসময় রিজিড সাপোর্টের সঙ্গে সবগুলোরই যোগ থাকবে, আর এনাদার টার্মিনাল হচ্ছে অন্য টার্মিনালটা মাসের সঙ্গে। এটা ধরো K1, এটা ধরো K2। এখানে K ইকুইভ্যালেন্ট কত আসবে? এখানে K ইকুইভ্যালেন্ট আসবে K1 প্লাস K2। এটা হচ্ছে সিরিজ, আর হচ্ছে সমান্তরালের কম্বিনেশন। ওকে, তবে যেরকম ভাবে K ইকুইভ্যালেন্ট আমরা বসাবো টাইম পিরিয়ডে। যদি বলে এটা টাইম পিরিয়ড কত আসবে, সেইটা টাইম পিরিয়ডের ফর্মুলা ধরো আমরা তখন বসাবো এরকম, T ইকুয়াল টু 2 পাই রুট অফ m/k, k এর জায়গায় K ইকুইভ্যালেন্ট, এখান থেকে ক্যালকুলেশন করে K ইকুইভ্যালেন্ট বার করবো। দুটো স্প্রিং থাকলে, তিনটে থাকলে তিনটের হবে, চারটে থাকলে চারটার হবে, মানে ইকুইভ্যালেন্টটা বসাতে হবে এখানে। ওকে, প্যারালাল ক্ষেত্রে প্যারালাল ইকুইভ্যালেন্ট বসাবো। এখন দেখো এরকম ভাবে আসছে কেন? একবার সিম্পল প্রুফ দেখো আমরা করছি, একবার সোজা। দেখো এটাকে যদি আমরা x এদিকে প্রসারণ করি, তো এটার প্রসারণ হবে ধরো সামথিং x2, এটার x1, এবং এই দুটো মিলে তো x হবে। ওকে, টেনে প্রসারণ করেছি x1 প্লাস x2, এবং দুটো আলাদা কেন হবে? দেখো এর ক্ষমতা আর এর ক্ষমতা আলাদা, মানে এটা K1 কনস্ট্যান্ট, এটা K2 কনস্ট্যান্ট। অবশ্য ক্ষমতাগুলো আলাদা, মানে প্রসার্য, এর ভ্যালুর উপরে ডিপেন্ডেন্ট করে স্প্রিং কত ফোর্স করলে সেটা কতটা প্রসার্য হবে তার উপরে, স্প্রিং কনস্ট্যান্ট যেটা। আচ্ছা, তাহলে এখানে দেখো x এর ভ্যালু আমরা কি লিখতে পারি? না, এখানে x সমান আমরা লিখতে পারি x1 প্লাস অফ x2। ওকে, দুটোর প্রসারণের যোগফলের সঙ্গে সমান হবে। এখন স্প্রিং এর ফোর্স ইকুয়েশন কি হয়? F ইকুয়াল টু কি জানো? বলো, K ইনটু x। K ইনটু x, দেখো আবার এই যে স্প্রিং গুলো না, স্প্রিং গুলো সমস্তগুলো মাসলেস। আমরা যে স্প্রিং কথা ভাবছি সেগুলো সব মাসলেস, বা পুলি যেগুলো করছি সব মাসলেস। আর যদি মাসলেস হয়, এখানে যা ফোর্স হবে, এখানে তার ফোর্স হবে, এখানে তার ফোর্স হবে, এখানে তার ফোর্স হবে, ফোর্সের মান কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ যদি এই দুজনকে একজন ভাবে, ইকুইভ্যালেন্ট মান তো তাই, ইকুইভ্যালেন্ট বা তুল্য কথাটার অর্থ তো তাই, যে দুটো স্প্রিং মিলে একটা স্প্রিং এর মতো মানে বিহেভ করছে, তার এটা কত আসবে, স্প্রিং কনস্ট্যান্ট কত আসবে। ওকে, সেটা তো তুল্য, মানে দুজনের যোগফল করে কত হবে। তো দুজনকে একজন ভাবলে যে ফোর্স কাজ করবে, K2রও সেম ফোর্স, এরও সেম ফোর্স। তার মানে এখানে দেখো x1 এর ভ্যালু কত আসবে? ফোর্স তো আমরা বলছি F ইকুয়াল টু কি জানো? K/x। তার মানে এখান থেকে দেখো K এর ভ্যালু কি আসছে? K এর ভ্যালু, x এর ভ্যালু, এখান থেকে x এর ভ্যালু আসছে F/K, তাই তো? F/K এখানে বসিয়ে দাও। তার মানে এই যে x এর জায়গায় কি আসবে? F/K, মানে K ইকুইভ্যালেন্ট, মানে ওই যে দুজনকে মিলে K ইকুইভ্যালেন্ট। এটাই কি আসবে? F/K1, মানে x1 টা, দেখো x1 টা। আচ্ছা, এটা আসবে কত? এটা আসবে তোমার F/K2। F গুলো কেটে গেল, তার মানে 1/K ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/K1 প্লাস 1/K2। বুঝা গেল ব্যাপারটা? একবারে সিম্পল মেথড, 1/K1 প্লাস 1/K2। এরপর যদি আমরা প্যারালাল ক্ষেত্রে ভাবি, দেখো প্যারালালকে যদি আমরা এখানে x প্রসারণ করি, তাহলে দুজনের প্রসারণ সমান হবে, এরও x এরও x, বাধ্য হতে। তো দেখ কিরকম ভাবে আছে, নাহলে কি এরকম করে বেঁকে যাবে বস্তুটা না? আচ্ছা, তাহলে x প্রসারণ আছে। এরপর দেখো যে ফোর্স গুলো কি একই হবে? এখানে যদি ফোর্স F হয়, তাহলে এখানে ফোর্স হয়ে যাবে F1, এখানে ফোর্স হয়ে যাবে F2। F1 F2 ফোর্স গুলো আলাদা আসবে। অর্থাৎ এর ক্ষেত্রে আমরা বলতে পারবো যে F, এই যে মোট ফোর্স ইকুয়াল টু কি আসবে? দুজনের যোগফলের সমান আসবে, F1 আর F2। তাহলে F1 F2 যদি সমান হয়, তাহলে F সমান কি আসবে? K ইকুইভ্যালেন্ট ইনটু x। আচ্ছা, এটা কত আসবে? K1 ইনটু x। এটা কত আসবে? K2 ইনটু x। প্রসারণ তো সবারই তিনজনের সমান। এখন যদি x কেটে যায়, তাহলে K ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হচ্ছে
k1 প্লাস k2 সিরিজ এবং প্যারালাল। এখন এরকম টাইপের তো সোজা সোজা আমাদেরকে পড়বে না যে দুটো সোজা আছে এরকম করে তার কত আসবে, একটু বাঁকা টেরা পড়বে। সেগুলোকে কিভাবে আমরা সলভ করব দেখো, বা কি করে বুঝবো যে স্প্রিংটা প্যারালাল আছে বা সিরিজ আছে, হ্যাঁ, তাদের কম্বিনেশন আমরা কি করে ক্যালকুলেট করব, এগুলো আমাদেরকে কিছু শিখতে হবে এখানে। আচ্ছা দেখো, যদি এরকম আছে, ধরো কোনো স্প্রিং, এখানে একটা স্প্রিং ঝুলানো আছে, দিয়ে এখানে একটা মাস আছে, দিয়ে এই নিচে আর একটা স্প্রিং লাগানো আছে, ক্লিয়ার, দিয়ে এটা হচ্ছে রিজিড সাপোর্ট। আবার এরকম থাকতে পারে, ধরো এটা রিজিড সাপোর্ট, এখানে স্প্রিং লাগানো আছে, এখানে একটা মাস ঝোলানো আছে, তারপর আবার স্প্রিং আছে, তারপর হচ্ছে এদিকে রিজিড সাপোর্ট আছে, এরকম হবে। এটা k1 k2 ধরতে পারো তুমি, এটা হচ্ছে k1, এটা k2, এটা মাস m, এটা মাস m, এটা হচ্ছে k1, এটা k2। দুটো কিভাবে আছে, দুটোই আছে, দেখতে মনে হচ্ছে সিরিজ, বাট দুটোই প্যারালাল। ভালো করে দেখো, প্যারালাল আমি কি বলছি না, প্যারালাল মানে একটা রিজিড সাপোর্ট, এই রিজিড সাপোর্টের রেসপেক্টে একটা স্প্রিং এর একটা টার্মিনাল বের হবে, আর অ্যানাদার টার্মিনালটা আর একটা ব্লকে গিয়ে যুক্ত আসবে। এই ব্লকটা হচ্ছে কত, মাস m, এটা হচ্ছে k1, এটা হচ্ছে k2, সেম তো। দেখো এই স্প্রিং এর একটা টার্মিনালের সঙ্গে যুক্ত আছে, দেখো এটার সঙ্গে এটা যুক্ত আছে, আচ্ছা একটা মাসের সঙ্গে অপরটা মাসের সঙ্গে হলো। এবার এটা দেখো, একটা রিজিড সাপোর্ট, এটা রিজিড যুক্ত আছে, অপরটা মাস। আর হ্যাঁ, এটা তুমি ভাবছো যে তাই তো, এটা আর এটা আলাদা তো, নো, রিজিড সাপোর্ট মানে সে একই রকম ব্যাপার, একটা দেওয়ালে বাঁধা হয়ে যায়, দুটো দেওয়ালে বাঁধা হতো, একই ব্যাপার, কারণ দুটো দেওয়ালে কেউ সরবে না। এই একটা দেওয়াল যখন বাঁধা আছে, দেওয়ালটিকে সরে পালাবে, নো, আর এদিকে যখন দুটো দেওয়ালে বাঁধা আছে, দুটো দেওয়ালকে সরে পালাবে, নো। রিজিড সাপোর্ট মিন্স হচ্ছে সেম ব্যাপার, রিজিড মিন্স হচ্ছে সে কোনো প্রকার সরবে না, তার ইলংগেশন হবে না, কোনো কিছু হবে না, বুঝে গেল ব্যাপারটা, ব্যাস। এরকম টাইপের কিছু থাকে। আবার সিরিজ প্যারালাল থাকে, মানে ধরো এরকম ভাবে আছে, মানে ইকুইভ্যালেন্টটা এরপর বসাতে হবে টাইপগুলোতে, এই দুটো দিয়ে এখানে আবার আছে, দিয়ে এখানে মাস আছে, তার মানে কি এই দুটো ফার্স্টে প্যারালাল, প্যারালাল কম্বিনেশন করে আমরা সামথিং কিছু একটা কে ইকুইভ্যালেন্ট পেলাম, সেই কে ইকুইভ্যালেন্টটা এর সঙ্গে আবার সিরিজে আসবে, শ্রেণীতে আসবে, হলো। তাহলে এটা সমান্তরাল, আবার এর সঙ্গে এটা শ্রেণী, আর এখানে যেটা রেজাল্টেন্ট পাবো তার সঙ্গে এটা, ধরো এখানে আমি, এটা হচ্ছে k1, এটা k2, দিয়ে এখানে ধরো আমরা কে ইকুইভ্যালেন্ট দুজন মিলে, এই কে ইকুইভ্যালেন্ট, এই কে ইকুইভ্যালেন্ট আর k3, এই দুটো আবার শ্রেণীতে আসে, হ্যাঁ, এই দুটো মিলে আবার শ্রেণী তোমাকে ফর্মুলা লাগাতে হবে, আর এই দুটো কি ছিল, সমান্তরাল ছিল, এরকম ভাবে কিছু আসবে, বুঝে গেল ব্যাপারটা। এরপর যদি তোমাকে বলে, ধরো জাস্ট আমি এটা কে কে করে একটা করে দিচ্ছি, দেখো এই পিকচারটা, এই পিকচারটা ধরো, এটা টাইম পিরিয়ড বলছে কত আছে, এটা সমান্তরাল আছে, টাইম পিরিয়ড কত আছে এটা, তো এটা টাইম পিরিয়ড দেখো, তার টাইম পিরিয়ডের ফর্মুলা কি লিখবো, টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট অফ m বাই k, কে মানে হচ্ছে কে ইকুইভ্যালেন্ট, ওকে, তার মানে দেখো 2 পাই রুট অফ m, কে ইকুইভ্যালেন্ট কত হবে, প্যারালালে, প্যারালালের ক্ষেত্রে কি হয় না, ডাইরেক্টলি অ্যাড হয়ে যায়, তার মানে হচ্ছে k1 প্লাস k2, এরকম আসবে অ্যানসার, টাইম পিরিয়ড। আচ্ছা এটার ক্ষেত্রে যেমন বলেছিলাম, এটার ক্ষেত্রে যদি হয় এরকম ডট 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 ডট, এটা ডট 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 ডট, এটা, আচ্ছা স্প্রিং গুলো একটু গোলমাল হচ্ছে, এটা একটু ম্যানেজ করে নিতে হবে তোমাদেরকে, কারণ ঠান্ডায় হাত চলছে না, ক্লিয়ার, এখন খুব ঠান্ডা পড়ছে, হ্যাঁ, তাহলে এটা ধরো আমি সবগুলো কে কে করে করছি, এটা কে, ব্যাস, এটা হচ্ছে m, তাহলে এই দুটোকে প্যারালাল করো, তাহলে কে কে প্যারালাল কত আসবে, 2k, আচ্ছা তাহলে এই দুটোর মিলে 2k হয়ে গেল, এই দুটো 2k আর এর সঙ্গে শ্রেণী, তাহলে হচ্ছে 1 বাই k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই 2k প্লাস 1 বাই k, তার মানে এখানে হচ্ছে 1 বাই k ইকুইভ্যালেন্ট, এলসিএম কত আসবে, লসাগু আসবে 3k, কেন 2k আসবে, 2k, ওকে, 2k যদি আসে তাহলে 2k মানে এখানে 1 আসবে, ওখানে আসবে 2 প্লাস হচ্ছে 2, তার মানে চলে আসছে 2k বাই 3, তখন k ইকুইভ্যালেন্ট হয়ে গেল, তাহলে 2k বাই 3 আসছে, তার মানে টাইম পিরিয়ড এখানে কত আসবে, এটা তো এর ক্ষেত্রে ছিল, এর টাইম পিরিয়ড টি ইকুয়াল টু আসবে 2 পাই রুট অফ m, k এর জায়গায় হচ্ছে 2k, আর 3টা উপরে চলে গেল, মানে 3m বাই 2k, এরকম থাকবে,
ঠিক আছে, এবার যত বড় দেখো সিরিজ প্যারালাল তুমি যোগ করলে ইজিভাবে বুঝতে পারবো আমরা। তার মানে দেখো আমরা এখন শিখলাম কি যে স্প্রিং এর, আমরা অ্যাকচুয়ালি সিম্পল ওই যে তিনটা মেথড সেটা সাহায্যে সমস্ত কিছুই করতে পারবো। তো আজ কি কেবলমাত্র আমরা শিখলাম যে স্প্রিং এর কিভাবে পর্যায়কাল বা টাইম পিরিয়ড আমরা কিভাবে এটাকে নির্ণয় করতে পারবো। নেক্সট ক্লাসে শিখবো যে কোনো ইউ শেপের কোনো টিউব, সেখানে জল রেখেছি, তার জল কোনোটা একটা টার্মিনাল বা একটা বাহুতে আমরা যদি বল প্রয়োগ করি জলটাকে পিস্টন দিয়ে আর কি ঠেলে উপর দিয়ে উঠেছি, তাহলে সেটা কিভাবে দুলবে। বা ধরো কোনো পুকুরে বা জলের উপরে কোনো কাঠের ব্লক ভাসছে, তাকে যদি একটু নিচের দিকে চেপে ছেড়ে দিই তাহলে তার ভাইব্রেশন কেমন হবে। আর একটা আছে তোমার সিম্পল পেন্ডুলাম, সরল পেন্ডুলামের যে ভাইব্রেশন তার টাইম পিরিয়ড কত হবে। এই তিনটে আমরা নেক্সট ক্লাসে ইন ডিটেলস আলোচনা করবো। ওকে, থ্যাঙ্কস টু অল, ভালোভাবে পড়াশোনা করতে থাকো।